নমস্কার। এখন কোর্টের ছুটি চলছে। একটু ফ্রি মুডেই আছি। চাপ কম। যেটুকু চাপ বাড়ির চেম্বারে, কিছু ক্লায়েন্ট আসছেন, সবই ছুটির মুডে। কাজ হচ্ছে ভালোই আস্তে, আস্তে, ধীরে সুস্থে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বছর শেষ হয়ে এলো আর ২-৩টে দিন। তারপরে আবার নতুন বছর, নতুনভাবে আবার সবাই জেগে উঠবে, চাঙ্গা হবে, হইচই করবে। নতুন বছরের শুভকামনা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। আগামী নতুন বছর। দেখুন, আমাদের যেটা মেন ডিসপিউট কলকাতা শহরে বা আশেপাশে, ভাড়াটে এবং বাড়িওয়ালার ডিসপিউট। ভাড়াটে বাড়িওয়ালার ডিসপিউটের জন্যে আমি যদি বলি কলকাতাটাই আজকে নষ্ট হয়ে যেতে বসেছে বা শহরতলি নষ্ট হয়ে যেতে বসেছে, তাহলে কি সেটা খুব ভুল বলা হবে? একটা আইন পুরো কলকাতাটাকে শেষ করে দিল বা পার্শ্ববর্তী অঞ্চলকে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট 1956। সেটাতে ছিল, খুব সাধারণভাবে বলছি আমি, ৫ বছর অন্তর 10% ভাড়া বাড়বে। যে ধরুন বাড়িওয়ালা ৫ বছর অন্তর যদি 10% ভাড়া বাড়ে, তাহলে সে কি করবে? বাড়ির প্রতি কোনো যত্ন নিতে পারবে না? সারাই করতে পারবে না? জলের লাইন ঠিক করতে পারবে না? ইলেকট্রিক মিটার ঠিক করতে পারবে না? মেনটেনেন্স করতে পারবে? অথচ দেখুন, অন্যান্য জিনিসের দাম বছরে হয়তো 10% করে বেড়ে যাচ্ছে, কিন্তু যারা বাড়িওয়ালা তারা বছরে 2% হারে তাদের ভাড়া বাড়ছে। ওদিকে ট্যাক্স আকাশ ছোঁয়া, ট্যাক্সের টাকা ওঠে না, বাড়ি মেনটেন হয় না। এই করে করে কলকাতায় বহু বাড়ি নষ্ট হয়ে গেছে। বহু বাড়ি কলকাতা আশেপাশ অঞ্চলের। আর টেনেন্টরা দেখছে আইন তো এরকম আছে, অনেকে তারা ঘরে তালা লাগিয়ে ফ্ল্যাটে থাকছেন বা অন্যান্য জায়গায় বাড়ি করে নিয়েছেন, কিন্তু ঘর ছাড়েননি। ফলে সেই ঘরও ড্যামেজ হয়ে হয়ে বাড়ি নষ্ট হয়ে গেছে। আইনটার জন্যে আজকে ভাবুন, এত পুরনো একটা আইন কলকাতা শহরের সময় উপযোগী না হওয়ার জন্যে আজকে পুরো একটা শহর, একটা রাজ্যের বহুলাংশ নষ্ট হয়ে গেছে। কারণ বাড়িগুলো মেনটেনেন্সের ব্যাপারে ভেঙে পড়ছে, ভগ্নপ্রায় অবস্থা। টেনেন্টরাও থাকতে পারছে না। লাভবান কি হচ্ছে? প্রমোটার। প্রমোটার জলের দরে বাড়ি কিনছেন, বাড়ির মালিকের উপায় নেই, জলের দরে বেচে দিচ্ছেন, মেনটেন করতে পারছেন না, ট্যাক্স দিতে পারছেন না। কর্পোরেশন বুঝছে না যে টেনেন্টেড বাড়ির কি অবস্থা, টাকা ভাড়া উঠছে না মার্কেট রেট অনুযায়ী, কিন্তু মার্কেট রেট অনুযায়ী ট্যাক্স দিতে হচ্ছে। আর প্রমোটাররা বাড়িটা কিনেই যেরকম জলের দামে কিনেছেন, সেই রকম জলের দামে টেনেন্টদেরকে উৎখাত করে ছাড়ছেন। যাদের ক্ষমতা আছে সেই সব প্রমোটারদের কিছু পাড়ার মস্তানদের দিয়ে বা আদার্স, আমি নাম করতে চাই না, তাদেরকে সাহায্য নিয়ে রফা করে টেনেন্টদেরকে জোর করে উৎখাত করছেন। আমাদের লয়ারদের হাতে প্রচুর এরকম কেস আসে। যদি টেনেন্ট প্রভাবশালী হয়, অর্থবান হয়, তাহলে বেঁচে যায়। কিন্তু সাধারণ টেনেন্ট, মধ্যবিত্ত টেনেন্ট, অনেকের অর্থাভাব আছে, সেসব টেনেন্ট এইসব বাঘা বাঘা প্রমোটারদের এগেন্সে লড়তে গিয়ে সর্বশান্ত হয়ে যায়। আলটিমেটলি তাদেরকেও ছেড়ে যেতে বাধ্য হয়। প্রমোটাররা কিন্তু সবসময় যে আইনের আওতায় এসে ছাড়ায় তা নয়। বিভিন্ন রকম বদমাইশি করে, বিভিন্ন রকমভাবে ক্ষতি করে লোকের, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে যাতে টেনেন্ট বাধ্য হয়ে ছেড়ে চলে যায়। খারাপ লাগে এগুলো। কিন্তু আর যদি 1956 একটা ঠিক মতো হতো, প্রত্যেক বছরে যদি ভাড়া বাড়ার সংস্থান থাকতো, তাহলে না কর্পোরেশনের অসুবিধে হতো, না বাড়িওয়ালার অসুবিধে হতো, না টেনেন্টদের অসুবিধে হতো। টেনেন্টরাও মানুষ, বাড়িওয়ালারাও মানুষ, প্রত্যেকেই মার্কেট রেট অনুযায়ী এফেক্টেড হয়। আজকে টেনেন্টরাও ধরুন জিনিসের দাম বাড়লে তারা কিন্তু দিতে পারছে, কিন্তু যখনই বাড়ি ভাড়া কথা হচ্ছে তখন টেনেন্টরা পিছিয়ে যাচ্ছে, আইনের দিকে আঙুল তুলে যে 5 বছরে 10% ম্যাক্সিমাম। তাহলে
আজকে এই যে সারা কলকাতার ঐতিহ্যশালী বাড়িগুলো, বড় বড় বাড়ি, ছোট বাড়ি নষ্ট, এই ফ্ল্যাট হচ্ছে, ধ্বংস হচ্ছে, কেউ লাভবান হচ্ছে না। না টেনেন্ট লাভবান হচ্ছে, না ল্যান্ডলর্ড লাভবান হচ্ছে। মাঝখান থেকে মধ্যস্বত্বভোগী দালাল এবং প্রমোটাররা লাভবান হচ্ছেন, এবং অবশ্যই কিছু পাড়ার উঠতি দাদারা। তাহলে এই একটা অ্যাক্ট, ভাবতে পারেন পুরো ওয়েস্ট বেঙ্গল প্রেমিস্টেন্স অ্যাক্টকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিল মানুষদেরকে, ল্যান্ডলর্ড এবং টেনেন্টকে, দুজনকেই। আজকে এবার ফ্ল্যাট যেগুলো উঠছে সেগুলোও কিন্তু সস্তা হচ্ছে না, কারণ সেই ফ্ল্যাট তুলতে গেলেও তোলা বলে একটা কথা আছে, সবাই কাগজে পড়েন, 25%, 30% স্কোয়ার ফিট বেসিসে টাকা প্রমোটারকে দিতে হচ্ছে। তার মানে ফ্ল্যাটের দামও ওইগুলো অ্যাড হচ্ছে। প্রমোটার তো আর নিজের পকেট থেকে টাকা দেবে না, আপনাদের ওপরেই সেগুলো চাপবে। তাহলে দেখছেন মাত্র একটা আইন সারা কলকাতাকে, সারা ওয়েস্ট বেঙ্গলকে একটা অন্য পর্যায়ে নিয়ে চলে গেছে। না প্রমোটার লাভবানই শুধুমাত্র হচ্ছে, টেনেন্ট লাভবান নয়, ল্যান্ডলর্ড লাভবান নয়। কত প্রপার্টি নষ্ট হয়ে গেল এই করে করে, চোখের সামনে দেখছি বড় বড় প্রপার্টি, টেনেন্ট বসে আছে, ভাড়া পুরনো আমলের, সেই ব্রিটিশ আমলের ভাড়া অল্প অল্প করে বেড়েছে, সেটা মার্কেট রেট অনুযায়ী অবশ্যই নয়। বাড়িতে গাছ জন্মে যাচ্ছে, কাটারে নেই, ল্যান্ডলর্ডকে টেনেন্ট দোষ দিচ্ছে, ল্যান্ডলর্ড টেনেন্টকে দোষ দিচ্ছে, কিন্তু দোষটা ওই আইনটার। এবং বর্তমানেও যে 1997 একটা এলো, সেখানেও যেখানে 3 বছরে মাত্র 5% ভাড়ার প্রভিশন দেওয়া হয়েছে, অথবা যারা ফেয়ার রেন্ট করতে যান 76 সাল থেকে ভাড়া থাকলে 5 গুণ, আর 84 সামথিং থেকে হলে বোধহয় 4 গুণ না 3 গুণ ছিল সেই প্রভিশনগুলো, কিন্তু সেগুলো সাফিসিয়েন্ট নয়। সেই প্রভিশনটা যদি হতো যে বছরে 10% করে ভাড়া বাড়বে, তাহলে আজকে এত লোক হ্যারাস হতো না। বহু লোকের চোখের জল আছে, ল্যান্ডলর্ডদেরও যেরকম চোখের জল আছে তার বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে, টেনেন্টদেরও চোখের জল আছে যে বহুদিন থাকার পরেও তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে, এবং অবশ্যই প্রপার কম্পেনসেশন না পেয়ে। যদি ভালো প্রমোটার হয় হয়তো ভালো কম্পেনসেশন দেয়, কিন্তু সবাই তা নয়। ম্যাক্সিমাম প্রমোটারই গায়ের জোরে, পয়সার জোরে, সোর্সের জোরে ভাড়া উৎখাত করে। সুতরাং এই আইনটা যদি না থাকতো বা সময় উপযোগী হতো, তাহলে হয়তো কলকাতা আজকে সত্যি তিলোত্তমা হয়ে বেঁচে থাকতো, সত্যি তার ঐতিহ্যকে হারাতে হতো না, তার ঐতিহ্য নিয়েই বাস করতো। এরকম ফ্ল্যাটের জঙ্গল হতো না চারিদিকে, এরকমভাবে চারিদিকে ঘিঞ্জি ফ্ল্যাট হতো না। ফ্ল্যাট, একটা জিনিস ভাবুন তো, ফ্ল্যাটের সময়সীমা কত বছর? 50 বছর ম্যাক্সিমাম যাচ্ছে না। এখন যেসব ফ্ল্যাট উঠছে, এত কাঁচা মাল, এত বাজে কোয়ালিটির, সামনে চাকচিক্য, ভেতরে ছুঁচোর কীর্তন, বেশি দিন এই ফ্ল্যাটগুলোও টিকবে না। এবং ল্যান্ডলর্ডরা যারা আছেন তাদেরও কিছু উপায় নেই। শুধু একটা আইন বা দুটো আইন পুরো ওয়েস্ট বেঙ্গলকে শেষ করে দিল। কাউকে দোষ দিচ্ছি না আমি, দোষটা হচ্ছে আইন প্রণেতাদের। তারা নিজেদের স্বার্থে আইনটা করেছিল, কারণ ওরা দেখলো ভাড়াটেরা আমার ভোটার। ম্যাক্সিমাম পর বাংলা থেকে যখন আসা হয়েছিল 1947-এর পর থেকে, তারপরেও তারা দেখলো এটা তো আমার ভোটার, ভোটারের স্বার্থটা ক্ষুণ্ণ রাখে। এবার সেই পার্টি যখন আবার মালিকদের পার্টি হয়ে গেল, তারাও প্রচুর বাড়ি টাড়ি কিনে, তখন আইনটাকে চেঞ্জ করে 1997-এর অ্যাক্ট নিয়ে এলো। অনেকটা সুরাহা দিয়েছে, কিন্তু এই ভাড়ার ব্যাপারটাও 5 বছরে 10% ছিল, এটা 3 বছরে 5% হলো। মানে কেউই কাউকে চটাতে চায় না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গিয়ে, ক্ষমতা না হারানোর ভয়েতে, যাতে ক্ষমতা হারিয়ে না যায়, ভোট না হয়েছে, ভোটমুখী করতে গিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলেই 12টা বাজিয়ে দিলেন এই দুটো আইন, ওয়েস্ট বেঙ্গল প্রেমিস্টেন্স অ্যাক্ট 1956 আর ওয়েস্ট বেঙ্গল প্রেমিস্টেন্স অ্যাক্ট 1997। কোনোটাই সময় উপযোগী নয়। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সামনের বছর ভালো কাটুক আপনাদের, সেই প্রার্থনাই করি। সবাই ভালো থাকুন।